চুল শুকনা করছে রোদে। মা মেয়েতে বসে আছি। চলো তাড়াতাড়ি করে। আর এই যে মেয়েকে একটু সব রকম আগে খাবে। শশা পেঁয়াজ দিয়ে যে 100 মতন দই এনেছি। এত ঝাঁকড়া হয়েছে, অনেক লঙ্কা হবে। তুই ছাড়া আর কে নষ্ট করবে মা? সাজিয়ে সাজিয়ে ভারী টেস্টি খেতে, এটাও খুব সুন্দর। তো চলুন আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। তো সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 11:30। এই দুটো কেক বানিয়ে রাখলাম অনলাইনের জন্য। ওদিকে একটু ভাত বসিয়েছি। মেয়ে স্যার এসেছে, অঙ্ক স্যার এসেছে, মেয়ে পড়তে বসেছে। সকালবেলা ওরা খেয়েছিল ডিম পাউরুটি, আমরা খেয়েছিলাম চা রুটি। এখন দুটি মুড়ি খাবো। আর এদিকে মেয়ে স্যারকে কী দেবো, ওর বাবা জিলাপি এনে দিল, জিলাপি দিয়েছি। আর একটু পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় দিয়েছি। চা বিস্কুট তো একটু আগেই দিয়েছিলাম। আর ওই যে মাংস করব তার জন্য একটুখানি দই এনেছে। এই বাকি পাঁপড়টা ঢাকা দিয়ে রাখলাম। মেয়ের বন্ধু আর মেয়েকে একটু জিলাপি আর পাঁপড় করে দিয়ে দেবো। এদিকে ওর বাবা বাজার এনেছে, আলু পেঁয়াজ টেঁয়াজ সব ছিল, কিন্তু শীতের কিছু সবজি ছিল না। আজকে রবিবার তো ভাবলাম একটু মেয়ের জন্য বাড়িতে আছে, একটু একটু সময়টা অনেকটা পাবো। একটু বললাম যাও তো একটু গাজর টাজরগুলো এনে দাও, একটু চিকেন দিয়ে একটু ভাবছি স্টু মতন করব আর কি। কিন্তু এখন আর কি করে করব, এখন আর সময়ই হলো না। এখন মেয়েকে আর বন্ধুকে একটু একটু জিলাপি আর পাঁপড় খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে মেয়ের জন্য একটু গাজর টাজর কেটে দেবো আর কি। অনেক সকাল ডিম পাউরুটি খেয়েছে, খিদেও পেয়ে যাবে। ওর বন্ধু একটু জিলাপিটা খেলো না, পাঁপড় খেলো, তাদের পিকনিক আছে। পিকনিকে বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি করে। আর এই যে মেয়েকে একটু সব রকম কুটে দিয়েছি। গাজর আছে, রাঙালু, শশা, পেঁপে আর একটু বিট। খাক বসে বসে, সেই কখন সকালবেলা 9:30টার সময় খেয়েছে ডিম পাউরুটি, খিদে পেয়ে যাবে। আর পাঁপড় আর জিলাপিতে তো পেট ভরবে না। বাবু সোনা এই যে জিলাপি খেয়েছে, বেলুন কিনতে গেল, বেলুন খুঁজে পেল না, দোকান বন্ধ। লিখতে দিয়েছি, মোটেও লিখেনি। স্যার আছে, আমাকে গলা ফেড়ে ফেড়ে গলা তাড়তে হলো। স্যার গলা শুনতে হচ্ছে আমার মিষ্টি গলাটা? বাহ, বলবি তোর মায়ের কোকিলের মতন গলা। চুপচাপ লিখেলে। হ্যাঁ আমি কোকিল, আমি সব লিখ। কেমন বসে বসে হাসছে দেখ। কালকে মেয়ে তার স্কুলের গল্প বলছে, আমি বলছি কাশ তখনও ব্লগ থাকতো, সে ছোটোবেলার। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি স্কুলে সব বন্ধুদের সঙ্গে এত একটু বড় হতে যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছে, তাদের সঙ্গে আবার দেখা। ও এইরকম বন্ধু ছিল, সে সেই রকম বন্ধু ছিল, ও এইরকম কথা বলতো। আমি বলছি তখন যদি একটু ব্লগটা থাকতো তাহলে সে বন্ধুরাও আচ্ছা ফোনে থাকতো। খেয়ে দিয়ে স্নান করতে যাও, এখন বাজে 12টা। স্নানটা করে নাও, চুলটা শুকনা হয়ে যাবে। বাবু লিখে লাও। আমি যে মাংস টাংস এনেছে, মাংস বাছা হয়ে গেছে। এই আনাজটা কুটি, মেয়ের জন্য সব কুটলাম জবরা। এবার আমাদের আনাজপাতিটা সব কুটি। ওর ঠাকুমা সেই 3তলায় বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে। আর ডাকিনি, পেঁয়াজ টিয়াজ একটু কুটবো, আমি কুটে নেবো। ওর বাবা বেড়ালো একটু কাজ করতে করতে, কোথায় গেল। শুনুন অনেকটা কাজ সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে, আর একটু হয়ে গেলে তারপর দইটা দেবো। এদিকে আমি চচ্চড়ি কেটেছি ওর ঠাকুমার জন্য, চচ্চড়িটা করব। কিন্তু বেশ অনেকগুলো আনাজ বেরিয়েছে, এগুলো কুলু খেতে খুব ভালোবাসে। সকালবেলা একটা গোটা গাজর খেয়েছে, কুলু মানে আমার খরগোশটা, একটা গোটা গাজর খেয়েছে। কিন্তু যে শশা এসব চপ্পাগুলো খেতে খুব ভালোবাসে। দিয়ে আসবো এই যে পেঁয়াজের এই শুকনো যে খোলাটা খেতে খুব ভালোবাসে, যেটা মন যাবে খাবে। এগুলো দিয়ে আসি কুলুকে। লিখেলে আমি আসছি। সুইটু সান হলো? এগুলো সব কালকের কাঁচা, শুকনো হয়ে গেছে। কুলু কুলু না স বাবা, তুই মনে হচ্ছে বেরিয়ে পালিয়ে আসবি। হ্যাঁ, ও পেঁয়াজ চোপাগুলাই আগে খাবে। শশা, পেঁয়াজ চোপা, গাজর। কি রোদ বাবা। সুইটু সুইটু, ছাদে যে জিনিসগুলো আছে গুড়ি নিবি তো, যেগুলো শুকিয়ে গেছে। একটু ছাদ চলে গেছি, তার মধ্যে বেরিয়ে গেছে। হয়ে গেছে লিখা? বাবার কাছে লিখছিলি? ঘুরে ঘুরে যাযাবরের মতো লেখা হচ্ছে। উঠে বসে লিখ। সেটাকে বেশ কষা কষা করে নিয়েছি, দিয়ে যে 100 মতন দই এনেছি।
আর একটু মিট মশলা দিয়ে দেবো, ব্যাস। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। করেছি যে মাংসের ঝোল, বেগুন ভাজা, আর এদিকে চচ্চড়ি। ওর ঠাকুমাকে বললাম ডিম ভাজবো, বললো ডিম আমি খাবো না। তো এখন ওর ঠাকুমাকে এই যে খেতে দিয়ে দেবো। আমি এবার উপরের রুমে যাচ্ছি ওর ঠাকুমাকে খেতে দিয়ে। মেয়ে 3 তলায় গেছে, ওকে ডেকে আনি। বাইরে যে লোক বসে আছে ওর বাবার কাছে কাজের জন্য এসছে। ছেলে ছাতে খেলা করছে। আমি একটু রান্না করা নাইটিটা চেঞ্জ করব। দেখি মেয়ে কী করছে ছাতে। টান করে চুল শুকনা করছে রোদে। গাছ পরিদর্শন করছে। চুল শুকনায়নি মা? চলো খেতে হবে, ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। বেগুন গাছটা কত বড় হয়েছে, কত ফুল এসছে বেগুন গাছে। বেগুন গাছে ফুল, নেবু গাছে, এদিকে টমেটো গাছে, প্রত্যেকটা টমেটো গাছে ফুল চলে এসছে। আর ও লাউ গাছটা ওই যে বাড়ছে ধীরে ধীরে, আরও জল দিবি। আমি একটু আগে জল দিয়ে গেছি, সব চতুর্দিকে ভিজিয়ে দিয়ে গেছি একবারে। দিস নি আর, অনেক ফুল ফুটেছে। চলো চলো মা খেতে দিব, চলো। লঙ্কা গাছে ফুল আসেনি, লঙ্কা গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, একদম ছোট্ট থিকতে ছেটে 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 এত ঝাঁকড়া হয়েছে। অনেক লঙ্কা হবে যখন খাওয়াবে। ছাতে এসে মনে হয় একটু দাঁড়াই বসি, কিন্তু নিচে এত কাজ। চলো 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 বাবা, চলো। বাবাটাও চলে এসছে সাথে। আয় চলো বাবু নিচে। সকাল থেকে কাজ করছিলাম তো, নাইটি পরেছিলাম, কিন্তু ঘরে এত লোক আসছে আর নাইটি পরে থাকা যাবে না, একটু কুর্তি ধারণ করতে হবে, নাহলে লোকের কাছে বেরোনো যায়নি বাবা। তো ওদের খাওয়া হয়ে গেছে, ওদের সবার। কি হলো বাবা? তোর মাথা খারাপ হয়ে গেছে। তো কাকার সাথে খেতে এসেছি। আমি নিয়েছি পেঁয়াজ, চচ্চড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর ওই যে 2টো জাং পিস চিকেন, আলু, ব্যাস। ওর বাবা আর আমি খাচ্ছি দুজনে। মেয়ে ওই যে ছাতে ঘুরঘুর করছে। দাঁড়া না, ভালো লাগছে না। বেড কভারটা বিছিয়ে খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে বেড কভারটা ধুয়ে মিলে দেবো। দম হয়ে গেল, উপর থেকে নিচ থেকে সব নিয়ে আসছে বাবা। বাবু সোনা কই, ঝুঁকবি না, ঝুঁকবি না সোনা। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা খেলো দিলো। দেখ তুই এই পাতাটাকে নষ্ট করে দিয়েছিস। তুই ছাড়া আর কে নষ্ট করবে মা? তুই একমাত্র বদমাইশ। ওরা কি করছে? ছাড় ছাড় ছাড়। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় গেঁদা এটা। হ্যাঁ, এবছর এটাকে আমি করব। কি করব বলবো? এটাকে আমি করব, বিচা করব, বিচা বানাবো। বাবুরে ঝুঁকবি না। সবচেয়ে বড় ওটা ঠাকুমাকে বলেছি ওটা থাক, তুলবেন না একবারে। এনেছিলাম যখন একটা স্ট্রবেরি ছিল। হ্যাঁ, আমি ছেলেকেই বকলাম, শুধু ছাদ দিয়ে ঝুঁকছে, পড়ে গেলে কি হবে দুপুরবেলা। তো এই একটা স্ট্রবেরি ছিল। রোজ ছাদে আসছি, রোজ একটা করে স্ট্রবেরি, রোজ একটা করে স্ট্রবেরি। টোটাল 4টে হয়েছে, 4টা। এপাশে একটা ফুল আসছে, এটা এত সাদা ফুলটা, এটা আর এটা ফুল হবে, তারপরে স্ট্রবেরিটা আসবে। কত সুন্দর দেখতে না? আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্ট্রবেরি গাছ আনবো, এনেছি। ছাদে কিন্তু রোদ নেই। আমাদের পেছন দিকের বাড়িটা এত উঁচু করে দিয়েছে, আমাদের বাড়িতে একদম মানে 3টার পর থেকে আর রোদ থাকে না। খুব দুঃখ। ওটা একটা গেঁদা গাছ বাবা, ওটাও একটা গেঁদা গাছ, রকম রকম গেঁদা গাছ। তুই এরকম করছু কেন? এসে পালং শাককে ধরে মুজড়ানোর মতন। এগুলো একদম ভাল লাগেনি আমার বাবু। লাগাবার তো ক্ষমতা নেই গাছ, আমি লাগাবো, সে মুজড়ে ধরছে মুঠা করে গাছটাকে। মরণ। আবার দেখো কেমন করে ধরছে। আমি পেঁচিয়েই দিয়েছি তো, নাহলে দাঁড়াতো না। দুজন এত রোগা, দুজনকে একসাথে পেঁচিয়ে দিয়েছি। 2 রোগাকে ধরে পেঁচিয়ে দিয়েছি। বলছি 2 রোগাকে ধরে পেঁচিয়ে দিয়েছি। ই আবার কি ক্রিমিনাল, কি ভেবে নিল আমার কথাই দিয়ে মুস্কুরাচ্ছে।
আমার ইচ্ছা আছে গোটা ছাদে গাছ ভর্তি করে দেবো, কিন্তু ওর বাবা আমাকে ছাদ থেকে ফেলে দিবে যদি আমি গোটা ছাদে গাছ করে দিই। এই ফুলগুলি আছে যতক্ষণ ততক্ষণই তার দেখতে ভালো লাগছে, নাইলে বলবে দূর করো সব গাছ। তারপরে এই যে পাথরের উপরে ছাদ করে রেখেছি না, তাই জন্য ঠিক আছে, নাইলে বলে ছাদটা ড্যাম হয়ে যাবে সবার যেরকম বলে আর কি। কিন্তু এত গাছের শখ, নিজেই নিয়ে যাবে গাছ কিনে দিতে। আমি এখন গাছ ফাছ দেখি, চলুন আবার দেখা হচ্ছে পরে। মা আমি এতে বসে আছি, 3:30 বাজে, আজানও দিয়ে দিল। শুয়াশুই দুপুরবেলা হয় না, গাছ টাছ দেখে যাব, কাঁচা জিনিসগুলো সবকে গুছাবো, তারপরে চা খাওয়ার সময় হয়ে যাবে, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসার সময় হয়ে যাবে। বল হ্যাঁ চলুন দেখা হচ্ছে পরে। তো মেয়ে পড়তে চলে গেছে, ছেলে এই যে দুষ্টুমি করছে, ওর বাবা নিচে কাজ করছে মেয়েকে ছেড়ে এসে। আমি যে কাঁচা জিনিসগুলো গুছাই দিয়ে নিচে যাব, ওদের জন্য কিছু টিফিন বানাবো। মেয়ে আসবে 7টার সময়, তখনকে কিছু করে রাখবো। এখন এগুলো তো গুছাই, এত জিনিস, বাবা ঘুম পেয়ে গেল। ছেলে নিচে চলে গেছে, আমার একটা একটা করে সব গুছানো হয়ে গেছে। এবারে যে আলমারিতে দেবো, কোনটাই মেয়ের থাকে সেটাই দেবো, কোনটাই ছেলের থাকে সেইটাই দেবো, কোনটাই ওর বাবার থাকে জামা কাপড়, কোনোটাই আমার বেড কভার থাকে, কোনোটাই আমার জামা কাপড় থাকে, এইভাবে গুছিয়ে তারপর নিচে যাব। ধুনা দিয়ে দিল ওর বাবা, ঘরটা ধোঁয়া হয়ে গেছে। আজ বোধহয় আর পড়া নেই, চা করে নিয়েছি। ওদিকে যে বড় যে ডাব্বাগুলো হয় 20 লিটারের, সেই ডাব্বা থেকে এতে জল ঢালি, ওইটা থেকে আবার ছোট বোতলে জল ঢালি, তাহলে যে আমি পারি, নাহলে অত বড়ো ডাব্বা নাড়াতে পারি না আমি। বাবা ওর বাবা ঢেলে দেয়, তবে যে আমি ওই বোতল থেকে ওই বোতল ঢালতে পারি। এখন মনে হচ্ছে আমি জল না খেতে পেয়ে মরে যাবো, দিয়ে ভাবলাম না এই ডাব্বাটাই জল আছে, রাত্রে গড়াতে হবে, খোলা যাচ্ছে না এখানে। বাবা আনতে যাওয়ার আগেই মামনি চলে এসছে, চা খাবে? হেঁটে হেঁটে এলে? বাবারে না কারো বাইকে এলে? আমি জিজ্ঞেস করছি হেঁটে হেঁটে এলে? না না, বাবা ছাড়া কার বাইকে চাপবে, বাবার ঠ্যাং খড়া করে দিবে না বাবা। চল মামনি চলে এসছে, ওকে একটু চা দিই, বিস্কুট দিই, দিয়ে টিফিন বানাবো। সন্ধ্যেবেলা মেয়ের জন্য একটু দেরি হয়ে গেল বানাতে, ও পড়েই চলে এলো। এখন আমি বানাচ্ছি, অন্যদিন না ঝাপঝাপ কুটি আর কুকারে ফেলে দিই, আজকে একটু সাজিয়ে গুছিয়ে করছি তো, তাই দেখাতে সুযোগ পাচ্ছি। এটা একটু পুরো 1 আঁটি পালং শাক নিয়েছি, পেঁয়াজ, এটা আছে দেখতেই পাওয়া যাচ্ছে, আমি ঘুরে ভুলে যাচ্ছি, মটরচিনি, টমেটো, বিনস, পেঁপে, তারপরে ওটা কি সিম, আর ওদিকে গাজর, ওদিকে ধনেপাতা, আর 1 টুকরা আদা নিয়েছি, আর এটা কাঁচা মাংস। এটাকে সব দিয়ে একটু স্টু বানাবো, হ্যাঁ চিকেন স্টু বানাবো, খেতে এত সুন্দর হয়। এই যে কুকারে একটুখানি জিরা দিয়ে দিয়েছি, জিরাটাকে বেশ মানে কড়া করে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে 2-4টা সিটি মেরে দেবো, ব্যাস স্টু হয়ে যাবে। খেতে এত সুন্দর হবে, ছেলে পুরো জবরাটা খাবে না, একটু জলটা বার করে পাতলা জলটা ওকে খাইয়ে দেবো, খেতে দারুণ হয়, মেয়ের খুব ফেভারিট। 1 জামবাটি দিলে হয়তো খেয়ে নেবে। সকালে করলে ভালো হতো, তাহলে দুবারে শেষ করতে পারতো। হ্যাঁ না, কালকের জন্য না, মেয়ে ওয়েট করছে, তার খিদে পেয়েছে। করি আমি এটা সব একসঙ্গে নিয়ে দিয়ে দেবো কুকারে, দিয়ে সিটি মেরে দেবো। মেয়ে যে এদিকে মাংস গরম হচ্ছে, মাংসটা একটু সে দই দিচ্ছি তো সাদা সাদা হয়ে গেছে, তারপরে ক্যামেরা বলে কথা। যাই হোক, সুজি অর্ধেক ময়দা অর্ধেক, ছেলের জন্য এখন সুজি আর ময়দার বড়া বানাবো। চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি, দেখাবো একটা অন্য ব্লগে। ততক্ষণে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাই করি। তো ওই যে ছেলের জন্য করে দিয়েছি সুজি আর ময়দার বড়া, আর এই যে মেয়ের জন্য একটু রেডি হয়ে গেছে। গরম আছে, ফুঁক দিয়ে খাবি, নাহলে যাবে জিভ পুড়ে, কি বলে বেশ ক্যাসি জিভ লাপলা পাই, খুব গরম। আমাদের এরকম সেই সরস্বতী পুজোর সময় আমার বাপের বাড়িতে গোটার ডাল হয়, আমি সব কেটে কেটে দিয়েছি, তাতে মাংস থাকে না, সেটা নিরামিষই ডাল,
ভারী টেস্টি খেতে। এটাও খুব সুন্দর। চলুন ব্লগটা শেষ করছি।